বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এইখানকার যেই বিষয়গুলো আছে সেগুলো আপনারা ইন্টারমিডিয়েটে অনেক কিছুরই ধারণা ছিল। আমরা এই জায়গাটাতে যে বিষয়টাতে মেইন ফোকাস করব, আগে ইন্টারমিডিয়েটের যে সিলেবাসের টুকটাক যে জিনিসগুলো ছিল সেগুলোকে একটু রিকল করার চেষ্টা করব। দেন ইনশাল্লাহ আমরা কিছু অ্যাডভান্স কিছু পড়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে দেখেন আপনারা এই যে ডিফাইন, ভেক্টর, স্কেলার, এগুলো আপনারা বাংলাতে পড়ছেন যে ভেক্টর কাকে বলে বা স্কেলার কাকে বলে, এগুলো 9-10 থেকে পড়ছেন না? ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাকে বলে, পজিশন ভেক্টর এর বাংলাটা হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে, ইকুয়াল ভেক্টর, এগুলো কি পড়ছেন? ডেফিনেশন গুলো ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় এই ডেফিনেশন গুলো আমাদের ছিল। আচ্ছা, সেই ডেফিনেশন গুলোই আমরা এখন একটু ইংলিশে পড়ার চেষ্টা করব। প্রথমে আসি ভেক্টরের ডেফিনেশন। ভেক্টরের ডেফিনেশনটা কি ছিল? যার মান এবং দিক দুইটাই আছে। এ ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, ভেক্টরের যে ডেফিনেশন ছিল এই ডেফিনেশনের আলোকে যেমন acceleration, এগুলো। আচ্ছা, কোনটা হচ্ছে স্কেলার মানে হচ্ছে যার কোনো দিক নাই, দ্যাট মিনস যেটা শুধু কোয়ান্টিটি আছে বাট নো ম্যাগনিটিউড, যেটা শুধু ম্যাগনিটিউড আছে বাট নো ডিরেকশন, তাকে বলা হয় স্কেলার। স্কেলার এক্সাম্পলের মধ্যে ছিল বল ছিল, সরি বল না, ভর ছিল, মাস ছিল, লেন্থ ছিল, সময় ছিল। এগুলো আপনারা বাংলাতে পড়ছেন যে স্কেলার কাকে বলে। স্কেলার উদাহরণ দাও, সময়, দৈর্ঘ্য, ভর, এগুলো সবই ছিল স্কেলার। ঠিক আছে? তা আমরা এই যে ডেফিনেশনের ভেক্টর আর স্কেলারের ডেফিনেশন দেখলাম। এখন আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, একক ভেক্টরের ডেফিনেশনটা কেউ বলতে পারবেন? কারো স্মরণ আছে একক ভেক্টরের ডেফিনেশনটা কি? এনিওয়ান? একক ভেক্টরের ডেফিনেশনটা কারো খেয়াল আছে? একক ভেক্টরটা মানে হচ্ছে যেই ভেক্টরের মান হচ্ছে এক। ইউনিট মানে হচ্ছে ওয়ান। তাহলে যেই ভেক্টরের মান হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড, দ্যাট মিনস যেই ভেক্টরের মান হচ্ছে এক, তাকেই বলা হয় ইউনিট ভেক্টর। এটা করার জন্য আমরা সাধারণত যেটা করতাম, এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলেই চলে আসতো। ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলেই ইউনিট ভেক্টর চলে আসতো। ঠিক আছে? তারপরে আমাদের ডেফিনেশনটা বলছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের ডেফিনেশনটা ছিল এরকম যে আপনার দা পজিশন অর দা রেডিয়াস ভেক্টর জিরো টু দা পয়েন্টস, একটা বিন্দু থেকে, একটা বিন্দু বলতে সাধারণত এই যে অরিজিনটাই বোঝায়, এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট অন্য একটা বিন্দু যেটা হচ্ছে এক্স, ওয়াই, জেড, এই বিন্দুর দূরত্ব যদি আমি চিন্তা করি তাহলে কি এটাকে এইভাবে লেখা যায়? এই যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, জেড মাইনাস জিরো হোল স্কোয়ার, এটা হচ্ছে দূরত্বের সূত্র। যে এই সূত্র দিয়ে যেটা ডিফাইন করলাম সেই আরটাকেই বলা হয় পজিশন ভেক্টর অফ পি, পজিশন ভেক্টর অফ দিস পয়েন্ট পি। আচ্ছা, তারপরে আসতেছে নাল ভেক্টর। নাল ভেক্টর বা জিরো ভেক্টরটা হচ্ছে যেই ভেক্টরের মান জিরো, having magnitude 0, whose magnitude is 0,
is called null vector or zero vector. আচ্ছা, তারপরে আসি ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর মানে বলতে কি বোঝায় সাধারণ কনসেপ্টে, যদি দে হ্যাভ সেম ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, যদি দুইটা ভেক্টরের মান এবং দিক দুইটাই যদি সমান হয় তাহলেই সেটাকে বলা হয় ইকুয়াল ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, টু ভেক্টরস আর কোলিনিয়ার if they lie on the same line or parallel lines. দুইটা ভেক্টরকে কোলিনিয়ার বলা হবে যদি সেম লাইন দ্বারা বোঝায়, একই লাইনের উপর থাকে, অথবা প্যারালাল লাইন দ্বারা বোঝাবে। মনে করেন এই যে এরকম একটা ভেক্টর এইটার উপর আছে, একটা ভেক্টর নীলটার উপর আছে, তো আরেকটা ভেক্টর এই যে বেগুনিটার উপর আছে। এই ধরনের যদি দুইটা ভেক্টর থাকে তাহলে সেই ভেক্টর গুলোকে বলা হয় কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা, আমরা এই ডেফিনেশন গুলো দেখলাম। এখন 2 নাম্বার কোশ্চেনে আমাদের বলছে রাইট ডাউন আ শর্ট নোট অফ এডিশন অফ ভেক্টরস, অলসো রাইট ডাউন দ্য প্রপার্টিস অফ দ্য এডিশন অফ ভেক্টরস। এটা হচ্ছে আসলে কিছু কমন কিছু প্রপার্টি যেগুলো আমরা পড়ছিলাম। আপনার এই যে প্রপার্টিস, এডিশন, এডিশন দ্বারা কি বোঝায়, এই যে আপনারা ইন্টারমিডিয়েটে করছেন কিনা, এটা ও থেকে যদি স্টার্ট করেন তাহলে ও এ বি সমান কি হয়, ও থেকে স্টার্ট করে ওই পর্যন্ত ও এ বি ইকুয়াল টু ও বি, ও এ বি ইকুয়াল টু ও বি। এটা হচ্ছে ত্রিভুজ ল বলতো, ইন্টারমিডিয়েটে এটা ছিল ত্রিভুজ ল বলতো। আচ্ছা, এই যে আর কোশ্চেনটা যেটা বলছে এই প্রপার্টি গুলো চাইছে, এই প্রপার্টি গুলো সহজ, যে কমিউটেটিভ ল, কমিউট করা মানে হচ্ছে ওলট পালট করা। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি যদি হয় তাহলে এ বি প্লাস এ হবে। দ্যাট মিনস এ আগে যোগ করলেন না এ পরে যোগ করলেন, তা বি আগে যোগ করলেন না বি পরে যোগ করলেন তার উপর ডিপেন্ড করবে না। অ্যাসোসিয়েটিভ লটা হইতেছে এটা, দেখেন আগে জোড়া ছিল কার কার, বি আর সি এর না, এখন জোড়া হইতেছে এ আর বি এর। ক্লিয়ার? আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, 3 নাম্বার দেখেন, কেউ না বুঝলে কথা বলেন, এই যে তো আপনাদের রেকর্ডটাও আমি তো দেখতে পাচ্ছি না আপনাদেরকে যে। আচ্ছা, 3 নাম্বার দেখেন, এই প্রবলেমটা বলছে কি যে R1 R2 এন্ড R3 ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ এত। আচ্ছা, R1 R2 R3 এটার যে ম্যাগনিটিউড, এইটা প্রথমে কি কাজ করব বলেন তো? প্রথমে 2R1 বের করার জন্য কি করব কেউ বলতে পারবেন? 2R1 বের করার জন্য প্রথমে R1 কে 2 দিয়ে গুণ দিব, 3R2 বের করার জন্য R2 কে -3 দিয়ে গুণ দিব, R3 কে -5 দিয়ে গুণ দিলাম। গুণ দিলে এরকম পাইতেছে, এই যে দেখেন 2 গুণ দিছি, -3 গুণ দিছি, -5 গুণ দিয়ে এইভাবে পাইছি। এখন আমাদের বলছে কি তুমি ম্যাগনিটিউড বের করো, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে হচ্ছে এইটা কি, এইটা হচ্ছে আই এর সহগ, এইটুক হচ্ছে জে এর সহগ, আর 1 হচ্ছে কে এর সহগ। এইগুলার হোল স্কোয়ার করে দিলে যে মানটা আসবে, এগুলার হোল স্কোয়ার করে যোগ করার পরে তার স্কোয়ার রুট নিয়ে যে মানটা আসবে সেটাই হচ্ছে তার ম্যাগনিটিউড। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন না পারেন নাই? এগুলো ইন্টারমিডিয়েটে ছিল, আর ইন্টারমিডিয়েটে না থাকলেও সমস্যা নাই, যদি না স্কিপ করে আসেন। এই যে যা পড়াইতেছি এটা আশা রাখি বুঝতে পারছেন। কথা না বলা মানে আপনি রেসপন্স করতেছেন না, এর মানে আপনি সবই বুঝতেছেন। আচ্ছা, ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দা রেজাল্টেন্ট ভেক্টরস এত এন্ড এত। এই জায়গাটাতে দেখেন ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দা রেজাল্টেন্ট ভেক্টরস এত। আচ্ছা, রেজাল্টেন্টের বাংলা কেউ বলতে পারবেন? আপনারা কি আমার কথা শুনতে পান? Yes, sir. রেজাল্টেন্টের বাংলার কেউ বলতে পারবেন?
জি, রেজাল্টেন্টের বাংলা কেউ বলতে পারবেন? লব্ধি। জি, লব্ধি। আচ্ছা, লব্ধি করার জন্য আমরা কি করতাম? দুইটা ভেক্টর যোগ করতাম না? লব্ধি বের করার জন্য আমরা যোগ করতাম না? জি এইখানে স্যার। সেম কাজই করছি, যে এই যে বলছে যে আপনি ইউনিট ভেক্টর বের করেন প্যারালাল টু দা রেজাল্টেন্ট, মানে লব্ধি ভেক্টরের প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল। লব্ধি ভেক্টরের সমান্তরাল, তাহলে এই দুইটা আমরা যোগ করলাম, R1 R2, R1 আর R2 যোগ করার সময় আই এর যোগ হবে কার সাথে? আই এর সাথে। যেগুলোর যোগ হবে যেগুলোর সাথে, কে গুলোর যোগ হবে কে গুলোর সাথে। আচ্ছা, যোগ করার পরে এইটা পাইলেন, এরপরে এর মানটা কি হবে? এর মানটা এই যে যোগ করলাম, এর মানটা কি হবে? আই এর সহগের স্কোয়ার না? আই এর সহগের স্কোয়ার, জে সহগের স্কোয়ার, আর কে সহগের স্কোয়ার। এটা করার পরে যেটা আসবে সেটা কি হলো? এটার মান। এখন আপনার চাইছে কি? ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে আমরা কি জানি? ভেক্টর কে তার মান দিয়ে ভাগ দেওয়া না? তাহলে এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে তার মান। বুঝতে পারছেন না পারেন নাই? হচ্ছে জি স্যার, বুঝতে ভেক্টর পারছি। তার মান, এই দুটা দিয়ে ভাগ দিলে। আচ্ছা, এখন কেউ বলতে পারবেন এই ভেক্টরটার মান কত হবে? এই যে ভেক্টরটা লেখা আছে এটার মান কত হবে? একটা ইউনিট ভেক্টর, এর মান কত হবে? 1। ওয়ান হবে, কারণ ইউনিট ভেক্টরের মান সবসময় ওয়ান হয়। গুড। আচ্ছা, এই যে দেখেন ইফ এ এন্ড বি আর এত, এইটা বলছে বি, এটা বলছে এ বি বের করতে বলছে। এই সূত্রটা কি আপনারা জানেন? এই যে ত্রিভুজ দিয়ে যেটা দেখালাম, এটা দেওয়া আছে মানে হচ্ছে মনে করেন ও এ, এ মানে হচ্ছে ও এ, ও এ দেওয়া আছে এই বিন্দুটা, ও বি দেওয়া আছে এই বিন্দুটা, চাইছে এ বি, চাইছে কি এ বি। এটা আসলে মেইন যে লজিকটা হচ্ছে, পরে যেটা থাকে, পরে কে আছে? এ আছে না বি আছে? পরে বি আছে না? পরেরটা থেকে আগেরটা বিয়োগ হয়, পরেরটা থেকে আগেরটা বিয়োগ হয়। পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। দ্যাট মিনস এই যে পজিশন ভেক্টর মানে সহজ কথা, এইগুলা যেগুলো আছে প্রথমটার সাথে আই, দ্বিতীয়টার সাথে জে, তৃতীয়টার সাথে কে গুণ করলাম, মাইনাস এই কি ক্ষেত্রে প্রথমটার সাথে আই, দ্বিতীয়টার সাথে জে, তৃতীয়টার সাথে কে গুণ করে জাস্ট সিম্পলিফাই করে নিলাম। এ বি, যদি বি এ বের করতে বলতো তাহলে কি করতেন কেউ বলতে পারবেন? তাহলে স্যার এ থেকে বি বাদ দিতাম। তাহলে এ থেকে বি বাদ দিতাম, মানে শেষে যেটা আছে সেটা থেকে প্রথমেরটা বাদ দিতাম। গুড। আচ্ছা, স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, রাইট এ শর্ট নোট অন স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের ডেফিনেশন কি আপনারা জানেন? এই যে এ ডট বি সমান এ বি কস থিটা, এটা কি জানেন? জি। এটা তো ইন্টারমিডিয়েটে ছিল, ছিল না? হ্যাঁ স্যার, এগুলো ছিল। আচ্ছা, এ ডট বি সমান এ বি কস থিটা। আবার ভেক্টর, এটা তাহলে এটা ডেফিনেশন আসলে আমরা এইটুকু লিখবো। আর ক্রস প্রোডাক্ট মানে কি? এ বি সাইন থিটা না? ডট প্রোডাক্ট মানে কস থিটা ছিল, আর ক্রস প্রোডাক্ট মানে সাইন থিটা ছিল। ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট আসলে এই জায়গা থেকে শুধু এই ফিগারটাও দিয়েন, এই তিনটা পয়েন্ট একটু দিয়েন। কারণ কি, ভেক্টর যে প্রোডাক্ট এটার কিন্তু মানও আছে, আবার কি আছে? দিকও আছে। আর স্কেলার প্রোডাক্টের শুধু মান আছে, কোনো দিক নাই। এই জন্য এটাতে কোনো ঝামেলা নাই, জাস্ট মানগুলো দিয়ে cos থিটা আনলেই হয়। বাট ক্রস প্রোডাক্টের সময় মানের সাথে আরো দুটা কন্ডিশন লেখা লাগে, যে এর ডিরেকশনটা, কারণ কোন একটা ভেক্টর হলে তার কি মান দিক দুটোই থাকবে না? তাহলে আপনি মান বললেই হবে না, শুধু দিক সম্পর্কেও একটা আইডিয়া দিতে হবে। কথা ক্লিয়ার?
আচ্ছা, এখন এই যে বলছে যে রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ ডট এন্ড ক্রস প্রোডাক্ট। এই প্রপার্টি গুলো দেখেন তো আপনাদের পরিচিত কি পরিচিত না? এ ডট বি যেই কথা, বি ডট এ একই কথা, বাট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি সেম? ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট যখন আমরা করতাম তখন কি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ চিন্তা করতাম? এটা ঘড়ির কাঁটার দিকে যাইতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতেছে এরকম কি চিন্তা করতাম? আচ্ছা, সহজভাবে বলি, যদি এ ক্রস বি হয় সেটা অবশ্যই মাইনাস বি ক্রস এ, যদি এ ক্রস বি হয় সেটা অবশ্যই মাইনাস বি ক্রস এ। আর এগুলা এটা সহজ, এ ডট इन्हें तो ये देते आदि आदि दिए थे এর সাথে ঢুকাই দিলাম ना रात था का ना दोस्तों लोग बैठे चैनल से काफी এই সাকিব খান सिराजगंज तो कौन ना কোন জায়গায় रोड की बात है रोड तो ऐसा तो वैसा ना रहा যেটা আছে, 4 নম্বর কমন ফর্মুলা only people login करा दिया मेरा काम किया तो किसी login करा दूसरा काम है दूसरा ये तो जैसे क्वार्टर में এই সাকিব তোর মাইক বন্ধ কর। কে আছে হচ্ছে জেড অ্যাক্সিস এর দিকে। তাহলে এই যে অ্যাক্সিস গুলো আছে, এই অক্ষগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো কত জানা আছে আপনাদের? অক্ষগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো কত তা কি আপনাদের জানা আছে? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? এটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো হইতেছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে ডট প্রোডাক্টের ফর্মুলায় কি আছে? আর cos 0 মান কেউ বলতে পারবেন? cos 0 ডিগ্রির মান কেউ বলতে পারবেন? স্যার 1 আর cos 90 ডিগ্রির মান? 0 এই জন্য দেখেন আই ডট জে যখন বলতেছেন এই যে কত কত ডিগ্রি কাজ করতেছে, 0 না 90? 90 এই জন্য 0 হইতেছে যেহেতু cos। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করেন, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরান, এই যে এই যে আমি যেটা লিখছি এই যে নীল কালারের যে সার্কেলটা, এই এইভাবে যদি চিন্তা করেন এটা ঘড়ির কাঁটার দিক না বিপরীত দিক? আই থেকে জে থেকে কে? স্যার ঘড়ির অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ বসাবেন আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ বসাবেন। তাহলে আই থেকে জে তে গেছেন, আই থেকে জে এটা ঘড়ির কাঁটার দিকে গেছেন না বিপরীত দিকে? বিপরীতে তাহলে এটা কে হবে। আর যদি আই থেকে কে তে আসেন, আই থেকে এটা তো ঘড়ির কাঁটার দিকে মাইনাস জে হবে। ঠিক আছে, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে। কথা ক্লিয়ার? আর সেম জিনিসের আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে এগুলো সেম জিনিস না? সেম জিনিস মানে কি একই তো অক্ষরেখা, এক্স অক্ষের সাথে এক্স অক্ষের কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে? 0 ডিগ্রি ডিগ্রি যদি হয় তাহলে ক্রস প্রোডাক্টের সূত্রে কে আছে, সাইন না কস? সাইন
সাইন জিরোর মান কত? সাইন জিরোর মান কত? স্যার জিরো। সাইন জিরোর মান জিরো, এই জন্য এগুলো জিরো। আচ্ছা, এখন দেখেন এ আর বি যদি এমন হয় তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করি? আসলে আই এর সহগ গুণ করি, জে এর সহগ জে এর সহগ গুণ করি, কে এর সহগ কে এর সহগ গুণ করলে এই যে এখনো আই জে কে থাকতেছে, এই উত্তরে কোনো আই জে কে থাকতেছে? থাকতেছে না। তাহলে এই উত্তরটা কি একটা স্কেলার না ভেক্টর? স্কেলার। উত্তরটা হচ্ছে একটা স্কেলার, বাট ক্রস প্রোডাক্ট এইটা দেখেন এ ডট এ মানে কি একই জিনিসের দুইবার গুণফল, তাহলে এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার, এগুলা কাজ হচ্ছে ম্যাথে আসলে আমাদের আরো দেখবেন ইনশাল্লাহ। এই যে ক্রস প্রোডাক্ট যেটা আই যে কে থাকতেছে, এই ধরনের ম্যাট্রিক্স এর আপনার ডিটারমিনেন্ট বের করা কি শিখছেন কখনো? ম্যাট্রিক্স এর নির্ণায়ক। জি স্যার। তাহলে ওই নির্ণায়কে কি আই যে কে থাকবে না থাকবে না? থাকবে। থাকবে স্যার। ক্রস প্রোডাক্টের উত্তরটা কি একটা স্কেলার না ভেক্টর? ভেক্টর। আই যে কে এর উপস্থিতি থাকা মানে ওটা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করে। তাহলে ক্রস প্রোডাক্টের উত্তরগুলো হচ্ছে এক একটা করে ভেক্টর, আর ডট প্রোডাক্টের উত্তরগুলো হচ্ছে এক একটা করে স্কেলার। ক্লিয়ার? আর এ ডট বি যদি জিরো হয়, এ ডট বি যদি জিরো হয়, এই দুটাকে কি বলবো? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে বুঝেন? লম্ব। লম্ব। আসলে আপনার এই জিরোটা কোথায় থেকে আসতেছে? কস জিরো থেকে আসতেছে না কস 90 থেকে আসতেছে বলেন তো? এ ডট বি তে কস আছে না? cos 90 থেকে। cos 90, তাহলে 90 ডিগ্রি হওয়া মানে লম্ব, cos 90 হওয়া মানে লম্ব, সেই জন্য পারপেন্ডিকুলার বলতেছি। আর প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল সাইন, ক্রস প্রোডাক্টে সাইন আছে না? cos আছে না সাইন? সাইন 0 আর 180 ডিগ্রি। ক্রস প্রোডাক্টে সাইন আছে, তাহলে সাইন 90 ডিগ্রি লাগবে না, সাইন 0 ডিগ্রি লাগবে জিরো হওয়ার জন্য? স্যার সাইড 0 ডিগ্রি। 0 ডিগ্রি লাগবে। তাহলে এই যে প্যারালাল বা সমান্তরাল মানে হচ্ছে এটা সাইন জিরোর মান, অতএব ক্রস প্রোডাক্ট জিরো হলে এটাকে প্যারালাল বলবো। আচ্ছা, এখন দেখেন এই টাইপের ম্যাথ গুলো আপনারা ইন্টারমিডিয়েটে করছেন যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। এই দুইটার যে অ্যাঙ্গেল যে বের করতে বলছে আপনাদের, এই দুইটার যে অ্যাঙ্গেল বের করতে বলছে, সেই দুইটার দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনারা এ ডট বি এর সূত্র কি বলেন তো? ভেক্টর এ এর মানে যে এ লিখছে শুধু, এই এ মানে আসলে কি বলেন তো? এ ভেক্টরের মানটাকে আসলে এইভাবে লিখতেছে না এ হিসাবে, বি ভেক্টরের মানটাকে আসলে বি হিসাবে লিখতেছে না? এগুলোর সাথে তো আপনারা পরিচিত নাকি? জি স্যার। আচ্ছা, এই দুইটা মান যদি আমরা পাই, এই দুইটা মান কি পাবো? এই মানগুলো কি বের করতে পারবো আমরা? জি স্যার। জি স্যার। এই যে 3 আসলো আর 7 আসলো। আচ্ছা, এ ডট বি কি বের করতে পারবো? ইয়েস স্যার। আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ হলে এই গুণফলগুলোর যোগ, এই গুণফলগুলোর যোগ। ঠিক আছে? তাহলে আপনার লাগবে কি? অ্যাঙ্গেল চাইছে না? অ্যাঙ্গেল মানে কার মান চাইছে বলেন তো? 1 নম্বর ইকুয়েশনে কার মান চাইছে? থিটার মান। তাহলে বাম মানগুলো বসাই দেন। বাম সাইডে পাচ্ছেন 4, ডান সাইডে পাচ্ছেন 3 × 7, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা সমান 3। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই অ্যাঙ্গেল গুলো কি আমরা পারবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। এগুলো। আচ্ছা, এটা দেখেন, এটা কি বলছে এই কোশ্চেনটা, একজন পরে কি আমাকে একটু বুঝাই দিতে পারবেন? Sir, if alpha be the angle between the vectors
A vector equal to I cos theta plus J sin theta and V vector equal to I cos theta plus pi by 2 plus I sin theta plus pi by 2, then show that alpha is equal to pi by 2. কোশ্চেনটা কি বুঝছেন? এই যে একটু ভুল আছে, এটা আয় না, এটা যে হবে। কোশ্চেনটা হচ্ছে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যদি কত হয়? আলফা হয়। মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আলফা আসলে কত ডিগ্রি? পাই বাই 2 বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়া মানে কি প্যারালাল না পারপেন্ডিকুলার? স্যার পারপেন্ডিকুলার। তাহলে আমরা কি এই যে আগের সূত্রটার মতো এ ডট বি সমান এই যে কত লিখবো? যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা বলে দিছে, তাহলে কি এখন থিটা লিখবো না আলফা? স্যার আলফা। যদি থিটা লিখি ভুল কোথায় হবে? কোশ্চেনটাতেই অলরেডি থিটা দেওয়া আছে। এ ভেক্টরের ভিতরেও থিটা আছে, বি ভেক্টরের ভিতর থিটা আছে, তখন ঝামেলা লেগে যাবে না? জি স্যার। তাহলে আলফা লিখলাম, তাহলে কস আলফা সমান এটা লেখা যায়? জি স্যার, সূত্র অনুযায়ী দেখা যায়। এখন তাহলে বাকি এই যে গুণগুলো আগে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এ ডট বি এর মান বের করতেছি। এ ডট বি, আই আই কাকে ধরবে? আই ধরবে আই কে, তাই তো? আর জে ধরবে জে কে, তাই তো? জি স্যার, কোনটা একটু কমপ্লিকেটেড লাগছে দেখতে। জে আই ধরবে আই কে, আই যদি আই কে ধরে তাহলে cos থিটা ইনটু কত হবে? এই যে cos থিটার সাথে এই cos এর গুণ হবে না, হইছে? জি স্যার, প্লাস সাইন থিটা ইকুয়াল টু, জি স্যার বুঝছি। কোন সূত্র? স্যার cos থিটা মাইনাস cos 0। কিভাবে সূত্র করলে তো হবে না, এটা এস্টাবলিশ সূত্র আছে। আচ্ছা, cos a cos b sin a cos sin b। সাইন বি সূত্র কি বলেন তো? স্যার cos a মাইনাস b। cos a মাইনাস বি, মাঝখানে প্লাস থাকলে সূত্রে মাইনাস, আর মাঝখানে মাইনাস থাকলে সূত্রে প্লাস। ঠিক আছে? জি স্যার। তাহলে a এর মান কত এই যে? স্যার থিটা, বি এর মান থিটা প্লাস পাই বাই 2, থিটা মাইনাস পাই বাই 2। থিটা আচ্ছা, প্লাস প্লাস আছে, প্লাস। থিটা প্লাস পাই বাই 2। আচ্ছা, cos অফ মাইনাস থিটা সমান কত? স্যার 180 ডিগ্রি। ইয়া স্যার, জিরো, মাইনাস মাইনাস 90 ডিগ্রি, 0 1। cos অফ মাইনাস থিটা সমান কত আমি এটা জানতে চাইছি। cos অফ মাইনাস থিটা সমান কত? নেগেটিভটাকে খেয়ে ফেলে, এটা কি আপনাদের জানা আছে? জি স্যার, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে এই যে cos অফ মাইনাস পাই বাই 2 সমান কত হবে? 0 cos থিটা, 90 ডিগ্রির মান। মাইনাস পাই বাই 2 সমান হবে cos পাই বাই 2, তারপরে ওটা 0 হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাই মানগুলো বের করতেছি। মানগুলো দেখেন, এই ভেক্টরের মান এইটা, ঠিক আছে? আই এর সহগের স্কয়ার, জে এর সহগের স্কয়ার, ঠিক আছে না? আর বি ভেক্টরের মান কত? এটার ক্ষেত্রে ওই যে বি ভেক্টরে আই এর সহগের স্কয়ার, এই যে কোন সূত্র কেউ বলতে পারবেন? স্যার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওই সূত্রটা। cos স্কয়ার থিটা
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে। ঠিক আছে না নাই? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে cos আলফার মানে এই জায়গাতে মানগুলো বসাই দিলাম এই সূত্রে, তাই তো? এ ডট বি এর মান 0 বসাই দিলাম, এ ভেক্টর এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বসাই দিয়ে cos ইনভার্স 0/1, এটা কার মান? cos ইনভার্স 0 মানে কত? cos কত ডিগ্রির মান 0? 1/cos. cos কত ডিগ্রির মান? Cos 90 স্যার 90। 90। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার, বুঝছি। এগুলো একটু আপনাদের হাতেও করা লাগবে, এটা আসলে শীটে দেখে দু এক লাইন যে জায়গাতে আপনার মনে হয় যে না আরো দু এক লাইন আমি লিখে রাখি, লিখে রাখবেন, তাহলে আপনার নোট খাতায় সবকিছু ফ্রেশ হিসেবে থাকবে। আচ্ছা, এটা দেখেন তো, এটা কি বলছে বলেন তো? কোশ্চেনটা বলছে যে ডিটারমিন দ্য ভ্যালু অফ এ এর মান বের করতে বলছে, যাতে করে এই যে ক্যাপিটাল এ ভেক্টরটা আর বি ভেক্টরটা কি হয়? লম্ব। পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হওয়া মানে কি? লম্ব। লম্ব হওয়া। আচ্ছা, লম্ব হইলে কে জিরো, ডট প্রোডাক্ট জিরো না ক্রস প্রোডাক্ট জিরো? ডট প্রোডাক্ট। আচ্ছা, ডট প্রোডাক্ট ইকুয়াল যে এই যে লিখে দিলাম এ আর বি পারপেন্ডিকুলার হবে যদি এই দুটা জিরো হয়। আচ্ছা, জিরো হওয়ার পরে এখন চিন্তা করেন যে তাহলে এই দুইটার মান যদি আমরা বের করতে পারি, এটা বাম সাইডে বসাই দিলেই ডান সাইড থেকে জিরো মান পাবো না? মানে বাম জি স্যার। সাইডে যে আমরা বসাইতে পারবো। এ ডট বি এর মান কি হবে? আই কাকে ধরবে? আই কে। আই এর যে সে ধরবে ফোরকে, এর যে এ সে ধরবে কাকে? জে এর যে এ সে ধরবে কাকে? স্যার -2। -2 কে। কে এর যে 1 সে ধরবে। -2। তাহলে এইটুকের মান হচ্ছে এটা বাম পাশেরটার মান, আর ডান সাইড সমান কত? 0। লেখা যায় 0। এই যে 4 দুগুণ 8 -2 এ -2, এই যে থেকে কি এ বের হবে? জি স্যার। এটাই হচ্ছে ওই এ এর মান। এটা দেখেন তো, এগুলো এটা পারবেন কিনা? একই কাজ পারবো স্যার। ইজিলি বুঝতে পারি। এই যে দুইটা মান আসবে, কারণ কি এই যে এ স্কোয়ার আসবে, বুঝতে পারছেন? তারপর কি স্যার উৎপাদক করতে হবে? হ্যাঁ, এটা কি বলছে দেখেন তো? প্রজেকশন বা অভিক্ষেপ, অভিক্ষেপের সাথে আপনারা পরিচিত? না স্যার। অভিক্ষেপ ছিল না? ছিল, এখন খেয়াল নেই, মানে পড়ছিলাম অনেক আচ্ছা, আগে আমি পড়ছিলাম তো। দিচ্ছি, সমস্যা নাই। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ভেক্টর এত অন দা ভেক্টর এত। অন দা ভেক্টর যখন বলবে আর কি, মানে অন দা বলতে বোঝায় উপরে। এই যে মানে অন দা কার উপর বলছে? অন দা ভেক্টর এত কার উপরে বলছে? কি এর উপর বলছে? পি ভেক্টরের উপর। যেটার উপরে বলে সেইটার মান দিয়ে ভাগ হয়, যেটার উপরে বলে সেইটার সেইটার মান দিয়ে ভাগ করবেন। কি করবেন? মান দিয়ে ভাগ করবো স্যার। যদি অন দা ভেক্টর এ বলতো তাহলে কি হতো? এ ভেক্টর ডিভাইডেড বাই তার মান। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কি বের করতে পারবেন বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে? এটা তো জি পারবেন। স্যার। জি স্যার, বের করতে পারবো। কত আসবে বলেন তো? স্যার যেহেতু ইউনিট ভেক্টর থাকে 1। ওয়ানের যে চিহ্নগুলোর নাম জানেন? স্যার ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। প্রজেকশন, এই যে এই মান দিয়ে ভাগ দিয়ে যেটা পাইলাম এটা কি ইউনিট ভেক্টর না?
জি স্যার। প্রজেকশনটা হবে অন্য যে ভেক্টরটা থাকলো, এই যে এতক্ষণ কাজ কাকে নিয়ে করছেন, অন দা ভেক্টর মানে যার উপরে তাকে নিয়ে কাজ করছেন, তাই তো? জি স্যার। তাহলে বাদ থাকলো কি, এই ভেক্টরটা বাদ থাকলো না? জি স্যার। ওই ভেক্টর ডট প্রোডাক্ট করে দিলে যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? স্যার এই পার্টটা আবার একটু বোঝায় দেন স্যার, এই পার্টটা প্রজেকশন অফ এ। ভেক্টর যার উপরে বলতেছে তার একক ভেক্টর নিয়ে কাজ করলেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার, এতটুকু বুঝছি, পরের পার্টটা বুঝিনি। এই পর্যন্ত এই নিয়ে কোনো কাজ করছেন? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত এই নিয়ে কোনো কাজ করছেন? না স্যার। তাহলে বাদ থাকলো কি, শুধু এই বাদ থাকলো না? জি স্যার। তাহলে এই এ এর সাথে এটার গুণ দিয়ে দেব, ওই এ এর সাথে এটা গুণ দিয়ে দেব। আচ্ছা স্যার, এর সাথে এটা ডট প্রোডাক্ট। হ্যাঁ, ডট প্রোডাক্ট করে দেব। ওকে। বলেন এই যে কি বলছে, অন দা ভেক্টর ইনটু দা ভেক্টর এ, তাহলে এই যে নিচে কে থাকবে? স্যার নিচে এ থাকবে, উপরে এ ভেক্টর, আর নিচে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করব। হ্যাঁ, তাহলে এ টিলডা এ বাই এ ভেক্টর। এই রেজাল্টটাকে পরে আমি বি দ্বারা গুণ করব, ডট উত্তর ডট হচ্ছে প্রোডাক্ট এটা। করব। আমার ফাইনাল উত্তর হচ্ছে এটা, তাই তো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এইটা দেখেন তো, এগুলো কি পারবেন না পারবেন না? স্যার ইনশাআল্লাহ পারবো। এই যে ক্রস প্রোডাক্টের এই সূত্রগুলো, এগুলো কি খেয়াল আছে? ইন্টারমিডিয়েটে ছিল তো? জি স্যার, ছিল। তাহলে কি হবে, জাস্ট আই জে কে রাখলাম। আই মানে কি, এ নেওয়ার সময় কি, এই যে কাকে আগে নিছেন কাকে পরে নিছেন সেই অনুযায়ী কিন্তু দ্বিতীয় সারি আর তৃতীয় সারি, তাই তো নাকি? জি স্যার। এ যদি আগে নেই তাহলে দ্বিতীয় সারি কোথায় থেকে আসবে? স্যার তখন উল্টো হয়ে যাবে। বি, আচ্ছা বি উপরে হবে, এ নিচে হবে। আরে না, এ যদি আগে নেই তাহলে এ আগে। জি স্যার, ওইটাই বলতেছি, এ আগে নিয়ে উপরে, বি আগে নিয়ে বি উপরে থাকবে। হ্যাঁ, গুড। আর তারপরে ডিটারমিনেন্ট তো আপনারা জানেন, এই যে আই টাকে রাখলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে থাকলো কি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা না, জি স্যার। মানে আইটা এইভাবে থাকলো, এটা বাদ -3 ইন্টু -2। 4, এই তো নাকি? জি স্যার। তারপরে ওটা কত, মাইনাস জে নিলে এটা বাদ প্লাস মাইনাস, এটা তো জানেন, ঠিক আছে? তারপরে কত, প্লাস কে, কে এর জি সাথে স্যার। কি, কে নিয়ে স্যার 2 -3 1 4। 1 4, এইটুকের কাজ করলেই হবে, এটা আসছে, ঠিক আছে? জি স্যার। আর বি ক্রস এ তো ইনশাল্লাহ পারবেন। জি স্যার। এই যে দেখেন তো এটা কি বলছে, Find the angles which the vector makes with coordinate axis. মানে অ্যাক্সিস বা অক্ষের সাথে কি ডিগ্রি উৎপন্ন করে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এক্স অ্যাক্সিসের দিকে কাজ কে করে বলেন তো? কোন একক ভেক্টরটা কাজ করে, আই করে না জে করে না কে করে? আই। স্যার আই। আই ওয়াই এর দিকে জে, আর জেড অ্যাক্সিস এর দিকে কে কে, তাই তো? তাই তো নাকি? এক্স অ্যাক্সিস এর দিকে আই, ওয়াই অ্যাক্সিস এর দিকে জে, জেড অ্যাক্সিস এর দিকে কে। তাহলে আমরা ধরে নিলাম এই যে চাইছে হচ্ছে আপনার এই ভেক্টরটা, এই ভেক্টরটার নাম আমরা কি ধরলাম, এ ধরলাম, ঠিক আছে? এই ভেক্টরটার নাম আমরা দিলাম এ, এন্ড এই যে আলফা বিটা আর গামা এই তিনটা বিন্দু কি করছে, এই তিনটা অ্যাঙ্গেল হচ্ছে কার কার সাথে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর
জেড অ্যাক্সিস এর সাথে, এইটুক কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আপনার তিনটা অ্যাঙ্গেল বের করা লাগবে। তা আমি ধরে নিছি এক্স অ্যাক্সিস এর দিকে আলফা ডিগ্রি উৎপন্ন করে, ওয়াই অ্যাক্সিস এর দিকে বিটা, জেড অ্যাক্সিস এর দিকে গামা। আচ্ছা, এটা যদি হয় তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কি আমরা বের করতে পারবো? সরি, এ ভেক্টরের মান কি বের করতে পারবো? এ ভেক্টরের মান কি বের করতে পারবো? কোন একটা ভেক্টরের মান মানে কি? স্কোয়ার রুট অফ আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার, তাই তো? তাই তো নাকি? আচ্ছা, জি স্যার। মানটা বের করলাম। এখন আপনি চিন্তা করেন তো, যদি আমাকে বলতো শুধু এক্স অ্যাক্সিস এর দিকে কত উৎপন্ন করে, তাহলে এক্স অ্যাক্সিস এর দিকে আমার ভেক্টর কে? আই, জে না কে? এক্স অ্যাক্সিস এর দিকে কোন ভেক্টরটা কাজ করে? স্যার আই ভেক্টর। আই এর সাথে ডট প্রোডাক্ট দিব, আই এর সাথে। ডট প্রোডাক্ট। তাহলে এই ডট প্রোডাক্টের সূত্র কি বলেন তো? এত কত লিখা যায়? স্যার এআই কস থিটা। cos থিটা। এখন এই যে থিটা আমি কত ধরছি? আলফা ধরছি না এক্স অ্যাক্সিস এর সাথে? জি স্যার। ভেক্টরের মান কত বলেন তো? আই ভেক্টরের মান কি? ওয়ান স্কোয়ার না, আই এর সহগের স্কোয়ার। বা আই গুলো কি এক একটা ইউনিট ভেক্টর না ভাই? একক ভেক্টর না এক একটা করে? জি স্যার। তাহলে এটার মান যে ওয়ান, এই নিয়ে কারো সন্দেহ আছে? এটার মান যে ওয়ান, এই নিয়ে কারো সন্দেহ আছে? স্যার ওয়ানটা কি হবে আরেকবার একটু বলতেন যদি। আপনার যে কোনো একটা আই, জে, কে, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা জি করে। স্যার বুঝতে পারছিলাম, ওই যে আই ইন্টু আই ওয়ান, ওইখান থেকে আসছে না স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আই, জে, কে, ঠিক আছে, আই, জে, কে এগুলো হচ্ছে এক একটা করে একক ভেক্টর। আর যে কোনো একক ভেক্টর বা ইউনিট ভেক্টরের মান কত হচ্ছে? ওয়ান না? জি স্যার। আচ্ছা, আপনার যদি ওইভাবেও যদি মানে স্মরণ না হয়, তাহলে চিন্তা করুন আপনি এই ভেক্টরের মান কিভাবে বের করছেন। আই এর সহগের স্কোয়ার নিছেন, জে এর সহগের স্কোয়ার নিছেন, কে এর সহগের স্কোয়ার নিয়ে তার স্কোয়ার রুট করছেন না? জি স্যার। যদি স্কোয়ার রুট করেন তাহলে এই জায়গাটাতে চিন্তা করেন আপনি, এই জায়গাটাতে আপনার কি আছে? এই যে শুধু আই এর সহগ আছে না? জি স্যার। সহগ আছে না? জি স্যার। এটা শুধু আই এর সহগ আছে তো নাকি? আপনারা কি বুঝতেছেন? এই যে যদি শুধু আই এর সহগ থাকে তাহলে এই সহগ, স্যার নয়েজ আসতেছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। এই যে যেহেতু শুধু আই এর সহগ, তাহলে এই সহগের স্কোয়ার, এই সহগের স্কোয়ার কত হবে? এই যে এটাও তো একটা ভেক্টর, শুধু আই যে লিখতেছি এটা একটা ভেক্টর না? জি স্যার ওয়ান হবে তাহলে, বুঝতে পারছি। এগুলো ওয়ান ওয়ান করেই হবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে করে এ ডট আই যদি হয়, এর মান কত হবে? আই ধরবে আই কে, বাকিগুলোর তো কাজ নাই নাকি? আই ধরবে আই কে, বাকিগুলোর কোনো কাজ আছে? স্যার। তাহলে এই যে এইটুকু কি বুঝতে পারছেন? কস আলফা সমান এই যে এই জায়গা থেকে আলফার মান আসবে। স্যার এইভাবে রেখে দিব নাকি আলফার মান বের করব? আলফার মান বের করতে পারেন কস ইনভার্স, ঠিক আছে। সিমিলারলি এই যে কস বিটা আর কস গামা, এটা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার।
তো জে এর মান কত ধরবেন 1 না, জি কে এর মান কত ধরবেন 1 না? জি স্যার এখান থেকে এই দুটা কি পারবেন না পারবেন না? একই কাজ, শুধু ভেক্টরটা চেঞ্জ। জি স্যার এই যা বলছে এটা এটা এই দুটাও করবেন, নেক্সট দিন আমি দেখতে পারি, ঠিক আছে? বুঝতে পারছেন না পারেন নাই? পারছি স্যার। আচ্ছা, এরপরে এইটা দেখেন তো, এটা কি বলছে, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টরস এত এন্ড এত। এই দুইটা পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর চাইছে, ঠিক আছে? এই ইউনিট ভেক্টর, আমরা ইউনিট ভেক্টর বের করার জন্য যেটা করি, এই দুটার পারপেন্ডিকুলার হলে ক্রস প্রোডাক্ট করি, প্যারালাল হইতো তাহলে কি করতাম, যোগ করতাম। ক্রস প্রোডাক্ট কি আমরা বের করতে পারবো? প্রোডাক্টটা কি বের করতে পারবেন আপনারা? এ ক্রস বি কি বের করতে পারবেন? আশা রাখি পারবেন। তাহলে ইউনিট ভেক্টরটা হবে এই যে মানটা আসলো, ইউনিট মানে কি, এইটাকে দিয়ে এর মানকে ভাগ না, এইটার কে এর মান দিয়ে ভাগ না, তাকে দিছি, এটাকে এর মান দিয়ে ভাগ দিছি। জি স্যার, ঠিক আছে। যেটা আসলো সেটা হচ্ছে উত্তর। এই ভেক্টরটার মান কত হবে কেউ বলতে পারবে? স্যার 1। করবেন। ওটা আজকে যা পড়াইলাম পুরোটাই ইন্টারনেটে ছিল, আমরা জাস্ট খালি সিলেবাসটা রিকল করলাম। কথা ক্লিয়ার? জি স্যার। আপনারা এই কোশ্চেন গুলোর মধ্যে দেখিয়েন কোনটা ঝামেলা হতেছে। আমি আশা রাখি সবগুলোই আপনাদের পুরনো কনসেপ্ট। তারপরে যদি প্রবলেম হয় করার পরে খাতা নিয়ে আসবেন, যে স্যার এই যে আমি খাতায় করছিলাম প্রবলেম হয়েছে, হঠাৎ করে এসে বলবেন যে স্যার ওইটা আরেকবার বুঝাই দেন, আমি বুঝাই দিব না। আপনি করার পরে যদি না পারেন আমি অবশ্যই 100 বার বুঝাই দেবো, কিন্তু চেষ্টা না করে হুটহাট এসে বলবেন 3 নাম্বার বুঝান 4 নাম্বার বুঝান, এইবার আমি বুঝাই দিব না। স্যার লাস্ট যে ম্যাথ করেছেন ওটা একটু আবার বুঝান। হ্যাঁ শিওর। এই যে আপনার বলছে, আপনার এটা বাংলায় ছিল যে এই ভেক্টর দুইটার লম্ব বরাবর কোন একটা ভেক্টর বের করেন, এই ধরনের যদি কাজ হয়, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, ঠিক আছে? ডট প্রোডাক্ট হবে না, জি ডট প্রোডাক্ট হবে না পারপেন্ডিকুলার হলে? না না, পারপেন্ডিকুলার হইলে আপনার পারপেন্ডিকুলার ভেক্টর দুইটাকে যদি পারপেন্ডিকুলার দেখাইতে বলে তাহলে ডট প্রোডাক্ট হবে, কিন্তু এটা তো বলছে ইউনিট ভেক্টর বের করতে, কি বের করতে বলছে? ভেক্টর। ইউনিট ভেক্টর বের করার জন্য এটাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার বুঝতে পারছি। বলেন, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোশ্চেন আছে?